তখন এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি কোনো নির্বাচনে হারেননি, আমাদের সংবিধান যতগুলি আসন 5টা আসন 3টা আসন যখন অ্যালাউ করেছে, মানে সবগুলি আসন থেকে শুধু জেতেন না, সবচেয়ে বেশি ভোট এবং বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, তারপর উনি কিন্তু সব আসনেই জয়লাভ করেছেন। তেমন একজন নেত্রীকে গুলশান অফিসে বালুর ট্রাক, ময়লার ট্রাক দিয়ে আটকে রেখে, বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে, টেলিফোন বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে যে নির্যাতন করেছে, আজকে আমি বলতে চাই গাজাতে ইসরায়েল যে নির্যাতন করছে, অত্যাচার করছে, ওরা তো বিধর্মী, ওরা তো করবে, বিশ্ব বিবেক বিশ্ব কোনো কথা বলছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সাহায্য করেই যাচ্ছে। আমাদের বাংলাদেশে বেগম খালেদা জিয়া তো মুসলমান, তৎকালীন প্রধানমন্ত্রী তো মুসলমান। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আটকে রেখে পানি বন্ধ করে দিলে কি উজু করা যায় না, নামাজ পড়া যায় না, বিদ্যুৎ বন্ধ করে দিলে অন্ধকারে থাকে, গ্যাসের লাইন বন্ধ করে দিয়ে রান্না চলে। এই যে নির্যাতন, সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমাদের তখন সবাই প্রায় জেলখানায়, কথা বলার মতো লোক ছিল না। আমাকে চ্যানেল 24 ডাকলো, আমার বাসার থেকে নিষেধ ছিল না যাওয়ার জন্য, তা গেলেই থেকে আমি কিন্তু কথাগুলি বলার জন্য আমি গিয়েছিলাম। এই যে নির্যাতন, আমি সেই সময় আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করেছিলাম, আপনি এই যে মিথ্যা কথা বলছেন, বেগম খালেদা ইচ্ছে করলে বাড়ি চলে যেতে পারে, এই যে মিথ্যা কথা বলছেন না, চাই দিয়ে বালুর ট্রাক, ময়লার ট্রাক মানুষ দেখতেছে। আপনি শুধু প্রধানমন্ত্রী না, কারোর মা, কারোর খালা, কারোর চাচি, কারোর নানি, কারোর দাদি, কারোর কুকু, তারা কী ভাববে? আপনি মিথ্যাবাদী বলবে তারা তো। এই যে অত্যাচার, নির্যাতন, এই যে মিথ্যা যে কথাগুলো বলছে, আমার কথা হলো আমরা প্রতিবাদ করেছি। এই দেশে আমরা দেখলাম যত পত্রিকার মালিক, যত ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক, যত বড় সাংবাদিক বলে আমরা জানতাম, একবারকে তারা এই উচ্চারণ করেছেন যে আমরা বঞ্চিত হচ্ছে, বরঞ্চ এরা সবচেয়ে দালালি করেছে সেই। এবং আমি বহু মিডিয়াতে প্রতিদিন বলতাম, বাংলা এই সরকারের পতন হবে শুধু মিডিয়ার এই যারা সাংবাদিক, তারা এক শ্রেণীর আমলা, সামরিক আমলা, বেসামরিক আমলা, তারা ভুল পথে নিয়ে যাচ্ছে। সরকার অন্যায় করছে, কিন্তু সেই অন্যায় তারা না দেখে সরকারকে তারা বাহবা দিয়ে যাচ্ছে। একদিনের পাশে থাকবে না যখন দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবে। তো এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন কারণেই আজকে এখানে এসেছি। কত মানুষ আমাদের আহত হয়েছে, কতজন জেলে গেছে, কতজন রিমান্ডে গেছে, কতজন সব খেয়েছে। এত কিছু করার পর একটা আন্দোলন সফল হলো, এখন বিএনপি হয়ে গেল মূল টার্গেট। কথায় কথায় আজকে এনসিপি বিএনপি নেতা নেত্রী তারেক রহমান, জিয়াউর রহমান সম্বন্ধে কথা বলে, মির্জা ফখরুলের বিরুদ্ধে কারিদের কথা বলছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আমার বিরুদ্ধে বলেন আপত্তি নাই, আমার নেতাদের বিরুদ্ধে বলেন আপত্তি নাই, কিন্তু এই স্লোগান দ্বিতীয়বার আর শুনতে চাই না। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।